2026 সালের অর্ধেক সময় প্রায় পরিসমাপ্তির দিকে, কিন্তু জুলাই মাস টু ডিসেম্বর মাস এই 6 মাসে মেষ রাশির জীবনে গুরুত্বপূর্ণ 7টি ঘটনা ঘটতে যাচ্ছে। তার মধ্যে 4টি অত্যন্ত শুভ পরিণাম এবং 3টি একটু চ্যালেঞ্জিং পরিস্থিতি আপনাদের জীবনে আসতে চলেছে। তবে যে 3টি চ্যালেঞ্জিং পরিস্থিতি নিয়ে আলোচনা করব, সেগুলিকে কিভাবে আপনি সামলে উঠতে পারেন তার রূপরেখা সেটিও বর্ণনা করার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসবো মূল আলোচনায়। মেষ রাশি মঙ্গল প্রভাবিত রাশি, আপনারা প্রত্যেকেই জানেন। সবচেয়ে প্রথমেই যে পজিটিভ ঘটনা আপনাদের জন্য আগামী 6 মাসে সম্ভাবনার রাস্তা তৈরি করে দিচ্ছে, সেটি হচ্ছে একটি পুরনো স্বপ্ন, সেটি পূরণ হওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে অতি উজ্জ্বলভাবে দেখা দিচ্ছে। বর্তমানে গ্রহ সমন্বয় যেভাবে তৈরি হয়ে রয়েছে, গ্রহ সমন্বয় বলতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান একই জায়গায় রয়েছে, কিন্তু রাশিচক্রে গ্রহের অবস্থানের মধ্যে বেশ কিছু পরিবর্তন এটা এসছে। আবার অনেক গ্রহ পরিবর্তন না করলেও নক্ষত্র পরিবর্তন করেছে, তার ফলে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন এটা আসবে। মেষ রাশির জীবনে পুরনো কোনো শক্তিশালী ইচ্ছা সেটি বর্তমান সময়ে ফুলফিল হতেই পারে, যেমন লাভ, লক্ষ্য পূরণ, পরিচিতি, বড় নেটওয়ার্ক, আকাঙ্ক্ষা পূরণ। এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। 2-3 বছর ধরে আপনি আপনার মনের মধ্যে কোনো একটি স্বপ্ন দেখে আসছেন, কিছুতেই সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না এবং বলা যেতে পারে আপনি অনেকটা আশাহত হয়ে সেই পরিকল্পনা চেঞ্জ করবেন কি করবেন না এই নিয়েও ভাবতে শুরু করে দিয়েছেন। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। সম্পর্ক বলতে হয়তো কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, কিন্তু এই রিলেশনশিপের কোনো ভবিষ্যৎ নেই, এই ধরনের একটা থট প্রসেসের মধ্যে যাচ্ছেন। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনি স্বপ্ন তো দীর্ঘদিন ধরে দেখে আসছেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না এবং আপনি বর্তমান সময়ে অনেকটা আশাহত হয়ে পড়েছেন। এই ধরনের কোনো একটি আকস্মিক পজিটিভ ঘটনা বা পজিটিভ স্বপ্ন সেটা আগামী 5-6 মাসের মধ্যে ফুলফিল হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। এবং বিশেষ করে সেপ্টেম্বর টু নভেম্বর এই সময়সীমা, অর্থাৎ এই যে মাঝের 3টি মাস, এই 3টি মাসের মধ্যে আপনার জীবনে বড় একটি স্বপ্ন সেটি পূরণ হওয়ার রাস্তা সেটি তৈরি হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে এখানে বলে রাখবো, প্রত্যেক মেষ রাশির তো আর একই স্বপ্ন থাকে না, এক একজন মানুষের এক এক ধরনের স্বপ্ন থাকে, তো সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায়। 2 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে রোজগারের নতুন সুযোগ বা আয়ের নতুন উৎস সেটা আপনার কাছে উন্মোচিত হতেই পারে। অনেক মেষ রাশির জাতক জাতিকা বর্তমান সময়ে উপলব্ধি করতে পারছেন শুধুমাত্র একটি জায়গা থেকে রোজগার করলে আপনার যা চাহিদা সেটি আপনি ফুলফিল করতে পারবেন না। সুতরাং বিকল্প রোজগারের পথ হিসেবে দ্বিতীয় কোনো রাস্তা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, হয়তো আপনি চাকরি করেন কিন্তু ভাবছেন একটা ব্যবসা করব, কিন্তু কিসের ব্যবসা করব? পার্ট টাইম ব্যবসা করব, না বাড়িতে বসে ব্যবসা করব, না বন্ধুর সহযোগিতায় ব্যবসা করব, নাকি ফ্যামিলির মানুষের সাপোর্ট নিয়ে ব্যবসা করব? ব্যবসা যে করব সেটা কি ব্যাংকিং লোনের মাধ্যমে করব, নাকি নিজের স্বল্প পুঁজি রয়েছে সেটাকে কাজে লাগিয়েই ব্যবসা করব? এই ধরনের একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে প্রচুর মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। আবার এমন মেষ রাশির জাতক জাতিকাও রয়েছেন যারা অলরেডি একটা বিজনেসের সাথে যুক্ত। আপনারা চিন্তা করছেন যে আপনাদের ব্যবসা পরিসর সেটা কি বৃদ্ধি করবেন, বা একটা সিটিতে আপনার ব্যবসা রয়েছে তার কি ব্রাঞ্চ অফিস অন্য কোনো সিটিতে নিয়ে যাবেন, বা আপনি একটা ক্ষেত্রে ব্যবসা করছেন, আপনি কি আপনার ব্যবসার ধরন সেটাকে চেঞ্জ করবেন? এই ধরনের প্রশ্ন মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছুদিন ধরেই আপনাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বর্তমান সময়ে কিন্তু একটা সিদ্ধান্তে আসার সুযোগ বা সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে এবং তার ফলে কিন্তু উপার্জনের দ্বিতীয় রাস্তা সেটি তৈরি হবার দ্বার প্রান্তে আপনি দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু বলতে পারি।
চাকরি করলেও আপনি ব্যবসা করতে পারেন, আর যদি ব্যবসা করছেন সেক্ষেত্রেও আপনি অন্য কোনো ব্যবসার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। অর্থাৎ যেটা বলার, দীর্ঘদিন ধরে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, বর্তমান সময়ে কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন। সেই সম্ভাবনা বর্তমানে যে গোচরে গ্রহগত অবস্থান তৈরি হতে যাচ্ছে তার সাপেক্ষে আপনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন। তবে এই জায়গাতে বলবো, যদি আপনি প্রচুর মাত্রায় সমস্যার মধ্যে রয়েছেন এবং কিছুতেই কি করব এটা ভেবে উঠতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জন্ম ছক সেটা সূক্ষ্মভাবে বিচার করাতে পারেন। স্ক্রিনে নাম্বার রয়েছে, এটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। 3 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনার ফ্যামিলি বন্ডিং। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটি বর্তমানে মজবুত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যা এটা চলে আসছে। হয়তো বাবার সাথে আপনার সম্পর্ক ঠিক নেই, বা মায়ের সাথে সম্পর্ক ঠিক নেই, বা সন্তানদের সাথে আপনার রিলেশন সেটা ঠিকঠাক জায়গাতে নেই। অর্থাৎ ফ্যামিলির মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়ার অভাব সেটা দীর্ঘদিন ধরেই চলে আসছে। আপনি ফ্যামিলির হেড, কিছুতেই আপনি আপনার ফ্যামিলির অন্যান্য মানুষজনকে এক সূত্রে গেঁথে রাখতে পারছেন না। তার ফলে ডিপ্রেশন, হতাশা এটা আপনাকে ক্রমশ গ্রাস করে রয়েছে। আপনি কিছুতেই ভেবে উঠতে পারছেন না বর্তমান সময়ে আপনার কি করা উচিত, বা ফ্যামিলির মানুষকে এক সূত্রে গাঁথার জন্য আপনি কি সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন, এটা নিয়ে আপনি গভীরভাবে সংশয় আপনার মনের মধ্যে তৈরি হয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে কিন্তু ফ্যামিলির সাপোর্ট এটা আপনারা আশা করতে পারেন। বাড়ির পরিবেশ এটা এখন আপনার অনুকূলে আসতে পারে। আপনি অনেক দিন থেকেই শুধুমাত্র নিজের যা দায়িত্ব সেই দায়িত্বকেই পালন করে যাচ্ছেন, বাকি একটা জীবনের প্রতি উদাসীন্য এটা আপনাকে ক্রমশ গ্রাস করে যাচ্ছে। বাঁচতে হয় বাঁচছেন, কিন্তু এই বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নেই, বরং কিছুটা হতাশা এটা আপনাকে গ্রাস করে রয়েছে। কিন্তু বর্তমানে যে গ্রহ যোগ তৈরি হচ্ছে তাতে করে এই অবস্থার একটা পজিটিভ পরিবর্তন সেটা কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। এই যে মাঙ্গলিক অনুষ্ঠান বলছি, এটা সন্তানের বিবাহ নিয়ে হতে পারে, বা আপনি নতুন বাড়ি তৈরি করলেন, ফ্ল্যাট কিনলেন, জমি কিনলেন, জায়গা কিনলেন, বা নতুন গাড়ি ক্রয় করলেন, নতুন ব্যবসা ওপেন করলেন। অর্থাৎ যা হোক কিছু একটা পজিটিভ ঘটনা সেটা আপনার বাড়িতে ঘটার সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। যদি আপনার ফ্যামিলিতে কোনো গভীর সমস্যা থেকে থাকে, যে সমস্যার নিষ্কৃতি আপনি চাইছেন, আপনার ফ্যামিলির অন্যান্য সবাই চাইছে, কিন্তু তারপরেও আপনারা একটা সঠিক আলোচনার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারছেন না, আমি বলবো সেপ্টেম্বর অক্টোবর এই যে দুটো মাস রয়েছে আপনারা নির্দ্বিধায় এই সময়সীমায় নিজেদের মধ্যে আলাপ আলোচনা এটাকে বাড়িয়ে তুলুন। আমি 200% নিশ্চিতভাবে কথাটা বলবো এবং জোর দিয়ে বলবো, আপনাদের সমস্যার কারণ সেটা আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনে আগামী 6 মাসে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত প্রতিভা বা ব্যক্তিগত স্কিল সেটাকে কিন্তু বর্তমান সময়ে আপনি যথাযথভাবে কাজে লাগাতে পারবেন। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি বিষয়। দীর্ঘদিন ধরে আপনি হীনমন্যতায় ভুগছেন, আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে, স্কিল রয়েছে, সেই স্কিল কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন না, বা আপনি এমন জায়গায় আপনার দক্ষতাকে কাজে লাগানোর চেষ্টা করছেন যে জায়গা আপনার জন্য উপযুক্ত নয়। কিন্তু বর্তমান সময়ে এই পরিস্থিতির পরিবর্তন সেটাও আপনারা আশা করতে পারেন, যা ইনডাইরেক্টলি আপনার আর্থিক ডেভেলপমেন্ট এই বিষয়টিকে সুনিশ্চিত করার রাস্তায় হাঁটবে। তাহলে এই যে 4টি পজিটিভ ঘটনা বললাম, এই 4টি পজিটিভ ঘটনা আপনার জীবনের আসতে চলেছে এই বিশ্বাস সেটি আপনার মধ্যে রাখুন। তবে হ্যাঁ, গোচরে গ্রহগত অবস্থান কিছু চ্যালেঞ্জ সেটাও আপনার কাছে আনবে, এই বিষয়গুলি সম্বন্ধেও আপনার জেনে রাখা দরকার। সবচেয়ে প্রথমে আপনার সন্তানকে কেন্দ্র করে কিছু জটিলতা সেটি তৈরি হতে পারে। হঠাৎ করেই সন্তানের ব্যবহার আপনাকে ব্যথিত করতে পারে, সন্তানের শিক্ষাক্ষেত্রে বাধা এটা আসছে। আপনার সন্তান পড়াশোনায় ভালো, কিন্তু তার পড়াশোনায় আর মন বসছে না, পড়াশোনার প্রতি আগ্রহ সেটা হারিয়ে ফেলছে, মোবাইল বা অনলাইনের সাথে অধিকাংশ সময় যুক্ত হয়ে রয়েছে। আপনি বারবার বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার প্রতি তার ব্যবহারে আপনি ক্ষুব্ধ। এই ধরনের ঘটনা আপনার জীবনে কিন্তু আগামী দিনে ঘটতে পারে।
এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত? অত্যন্ত ঠান্ডা মাথায় এবং সন্তান যখন বুঝতে চাইবে তখন তাকে বোঝানোর চেষ্টা করুন। সন্তানের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না, কারণ বর্তমানে যে গোচরীয় অবস্থা তৈরি হতে যাচ্ছে তাতে করে সন্তানের উপর জোর জুলুম করলে সেটা কিন্তু আপনার এগেনস্টে যেতে পারে, এবং সন্তান যদি অত্যন্ত আপনার নাগালের বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট এটার প্রয়োজনীয়তা আপনার জীবনে আসতে পারে। সুতরাং সন্তানকে কেন্দ্র করে উদ্বিগ্নতা সেটা তৈরি হওয়ার জায়গা সেটা রয়েছে, তবে এখানে আপনাকে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পরিস্থিতি হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে। 2 নম্বর যে চ্যালেঞ্জ আপনার জীবনে আসতে চলেছে সেটি হচ্ছে অতিরিক্ত খরচ। এটা কিন্তু আপনার বর্তমান সময়ে চলতেই থাকবে, সেটা মেডিকেল পারপাস হতে পারে, সেটা ভ্রমণ রিলেটেড হতে পারে, অথবা আপনার বাড়িতে যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে, অর্থাৎ বাড়িতে বাইক রয়েছে, কার রয়েছে, মোবাইল রয়েছে, ল্যাপটপ রয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের যন্ত্রাংশ রয়েছে সেগুলির মেরামত করার পেছনে আপনার একটা মোটা অর্থ বেরিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা আগামী 5 মাসে আপনাদের জীবনে ঘটতে পারে। পুরনো কোনো বস্তু সেটাকে ক্রয় করার চেষ্টা সেটা একেবারেই করবেন না। যদি নিতান্তই আবশ্যক হয় সেক্ষেত্রে আপনার বাড়িতে যে পুরনো ল্যাপটপ, পুরনো মোবাইল, পুরনো ঘড়ি, পুরনো গাড়ি, পুরনো বাইক রয়েছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং 4-5 মাস ওয়েট করুন, কারণ আগামী দিনে আপনি পুরনো কোনো বস্তু যদি ক্রয় করেন সেটার থেকে কিন্তু দীর্ঘকালীন একটা সমস্যা সেটা আসতে পারে। সুতরাং এই জায়গাটিতেও আপনাদেরকে একটু সতর্ক হয়ে পা ফেলতে হবে। আর 3 নম্বর যে জায়গায় আপনার চ্যালেঞ্জ আসতে পারে সেটা হচ্ছে আপনি কিছুটা হলেও একাকিত্ব ফিল করতে পারেন। আপনি ফ্যামিলির মধ্যে রয়েছেন, দীর্ঘদিন ধরেই ফ্যামিলির সাথে আপনি রয়েছেন, কিন্তু বর্তমান সময়ে একাকিত্ব আপনাকে গ্রাস করেছে। অলরেডি আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন, কিন্তু বর্তমান সময়ে সেটার একটা পজিটিভ দিক আপনি পাবেন। সুতরাং ধৈর্য এটা আপনাকে রাখতে হবে। আপনি অনেক ধৈর্য রেখেছেন, কিন্তু আমি বলবো আরও 4-5 মাস আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। পরিস্থিতির পরিবর্তন সেটা ডেফিনেটলি আসবেই, এই বিশ্বাস আপনি আপনার মনের মধ্যে রাখুন। সেক্ষেত্রে কিন্তু আগামী 5 মাস আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন সেটা আসছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আগামী 6 মাসে আপনাদের জীবনে নতুন সুযোগ সেটা আসবে, আয়ের বিকল্প পথ সেটা আপনি তৈরি করতে পারবেন, গুরুত্বপূর্ণ লক্ষ্য সেটাও আগামী দিনে আপনার ফুলফিল হওয়ার জায়গা সেটা তৈরি হতে যাচ্ছে। নিজের প্রতিভার পুনর্মূল্যায়ন সেটাও আপনারা করতে পারবেন। তবে সম্পর্ক, খরচ, মানসিক ভারসাম্য এই জায়গাটিতে সন্তুলন এটা আপনাদেরকে রাখতে হবে। এর জন্য কিছুটা মেডিটেশন করা, কিছুটা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হয়ে চলা এবং বিশেষ করে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করা, এই বিষয়গুলিকে যদি মনে রাখতে পারেন ডেফিনেটলি আগামী 6 মাস আপনাদের জন্য ভালো সময়, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।